গোঘাট স্টেশনে একদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, অন্যদিকে কাজ চলছে। এক নতুন খবর আপনাদের সামনে উপস্থাপিত করতে পারছি আমরা। গোঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কাজ চলছে, দেখছেন জেসিবি কাজ করছে এবং আমরা এই মুহূর্তে আছি গোঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। গোঘাট স্টেশন থেকে সামনে কামারপুকুর স্টেশন পর্যন্ত যাবে। আপনারা জানেন যে বিতর্কিত সেই দিঘির কথা, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু দেখুন এখানে কাজ হয়েছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মের সোজা যে রেল লাইনটি চলে গেছে সেটি দেখছেন। এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটি 2 নম্বর এবং এই 3 নম্বর প্ল্যাটফর্মের সোজা যে রেল লাইনটি চলে গেছে দেখছেন, যেখানে দূরে স্টপ বলে লেখা ছিল। আমরা কাছে গিয়ে আরেকবার দেখাচ্ছি, সেই ডেড এন্ড তুলে দেওয়া হয়েছে এবং মালগাড়ি গেছে এবং বর্তমানে কিন্তু 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু কাজ হচ্ছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। বর্তমানে আমরা আছি গোঘাট স্টেশনে। তো বন্ধুরা, আপনারা জানেন যে মাত্র ট্রেনটি বেরিয়ে গেল আরামবাগ হয়ে হাওড়ার উদ্দেশ্যে। তো সেই লাইনটির সঙ্গে কিন্তু 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মটিকে যুক্ত করা হবে। আরামবাগ থেকে সমস্ত ট্রেনগুলি গোঘাটে নিয়ে আসা হবে এবং সেই উদ্দেশ্যে গোঘাট স্টেশনে কিন্তু কাজ শুরু হয়ে গেল এবং ব্যাপক গতিতে কাজ হচ্ছে। কাজেই বুঝতে পারছেন কামারপুকুর পর্যন্ত কিন্তু ট্রেন চলা আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। সমস্ত ট্রেনগুলিকে আগিয়ে নিয়ে আসা হচ্ছে গোঘাট স্টেশন পর্যন্ত এবং গোঘাটে স্টেশন মাস্টার নিযুক্ত করা হচ্ছে এবং সেই উদ্দেশ্যে সমস্ত রকম কাজকর্ম চলছে। আজকে সেই ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে চলেছি, চলুন। এ হাঁটা আমাদের বন্ধ হবে সেদিন, যেদিন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সংযুক্ত হয়ে যাবে এবং যেদিন আর আমাদের এই লাইনে হেঁটে হেঁটে দেখাতে হবে না যে দেখুন এই গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত পড়ে স্টেশন মাস্টারমশাইয়ের যে ঘর, ক্রসিং স্টেশন হলে যা কিছু দরকার সেগুলি কিন্তু এখানে হবে এবং সেই উদ্দেশ্যে দেখুন গোঘাট স্টেশনে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে এবং এইখানে যে বিল্ডিংগুলি সেগুলি কিন্তু তৈরি করা হচ্ছে। বর্তমানে আমরা আছি গোঘাট স্টেশনের ঠিক যে স্টেশন যেখানে টিকিট কাটা হয় তার ওপরের ঘরে। এখানে কিন্তু স্টেশন মাস্টারমশাইয়ের যে ঘর সেটি হবে এবং সেখানে প্যানেল বোর্ড এই সমস্ত কিছু থাকবে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে ঘর তৈরি করা হচ্ছে। দেখুন এখান থেকে গোঘাট স্টেশন আপনারা দেখছেন ঠিক এইভাবে দেখা যাচ্ছে এবং দূরে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ক্রসিং করানোর কাজ হবে। আপনাদের যে বারবার বলছি যে এখানে কাজ হবে এবং রেল চলবে 2025-এই চলবে, সেটির যে অগ্রগতি সেটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আজকের ভিডিওটি অবতারণা করছে এবং জেসিবি চলছে, এদিকে ট্রেন আছে। তো দুটি দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমরা উপস্থাপিত করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেনটি ছেড়ে যাচ্ছে গোঘাট স্টেশন থেকে এবং জেসিবিতে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনের একদম প্রান্তে, অর্থাৎ আরামবাগের দিকের প্রান্তে। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যদিও আগে দেখিয়েছি তবু আরেকবার লক্ষ্য করুন, এখানে আছে জল ট্যাঙ্ক। জল ট্যাঙ্কটিও দেখিয়েছি আপনাদের। তো এইখানে দেখুন 2 নম্বর যে প্ল্যাটফর্ম তার লাইনটি কিন্তু এখানেই ছেড়ে দেওয়া হয়েছে। 2016 সালেই কিন্তু এগুলি কমপ্লিট করে দেওয়া হয়েছিল এবং তার লাইনটি এখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখছেন যে 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু কাজ হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের আমরা বারবার দেখাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র ব্যালেস্টাইন পড়ে আছে, এখানে কাজ হয়নি। দেখুন ভালো করে লক্ষ্য করুন যে এখানে 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেটি কিন্তু রেল লাইনটি পাতা আছে, কিন্তু এর যে এক্সটেনশন লাইন অর্থাৎ এটার সঙ্গে যে 1 নম্বর লাইনের যেটা মিট হবে সেটি কিন্তু হয়নি, কিন্তু সেই কাজটি এবার করা হবে। এইখানেই শেষ করে ফেলা হয়েছিল, এরপর কিন্তু এটি লুপ লাইন হবে, অর্থাৎ এর সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এর সঙ্গে এই লাইনটিকে 1 নম্বর লাইনটিকে এই 2 নম্বর লাইনের সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হবে। আপনারা লক্ষ্য করুন ঠিক জল ট্যাঙ্কের যে নিচে সেই জায়গাটি থেকে যুক্ত করে দেওয়া হবে এবং এইদিকে সোজা যে গোঘাট থেকে সোজা বেরিয়ে যাবে কামারপুকুরের উদ্দেশ্যে। কি বিশ্বাস করতে চাননি যে না এইদিকে কাজ হবে না, কিন্তু নিশ্চয়ই একটা প্ল্যানিং আছে। না উইদাউট প্ল্যানিং তো এত কোটি কোটি টাকা খরচা করবে না রেল। তো এইখানে দেখুন গোঘাট স্টেশনের একদম প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, যেটি এক্সিস্টিং লাইন অর্থাৎ যেটি দিয়ে এইমাত্র ট্রেনটি বেরিয়ে গেল আরামবাগ হয়ে হাওড়ার উদ্দেশ্যে। তো সেই লাইনটির সঙ্গে কিন্তু 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেই 2 নম্বর প্ল্যাটফর্মটিকে যুক্ত করা হবে এবং এই 2 নম্বর প্ল্যাটফর্মটি যুক্ত করার সঙ্গে সঙ্গে এটি হয়ে যাবে একটি ক্রসিং স্টেশন। এখন কিন্তু টোকেনে গাড়ি আসে, আমরা বারবার দেখিয়েছি সেই দৃশ্য। আরামবাগ থেকে আসি, তাহলে নেক্সট যে ট্রেন আরামবাগ থেকে আসবে সে উইদাউট টোকেনে আর আসতে পারবে না। তাই এই সেকশনে শুধুমাত্র একটি ট্রেনই থাকবে, যতক্ষণ না আমি রিটার্ন গিয়ে আবার আরামবাগে টোকেনটা
রিটার্ন করবো ততক্ষণ কোনো ট্রেন আর এই আরামবাগ থেকে গোয়াহাটির মধ্যে আসতে পারবে না। তাই এইটির নাম হচ্ছে টোকেন। তাই এই ওয়ার্কিংটার নামও হচ্ছে ওয়ান ট্রেন অনলি সিস্টেম। আরামবাগ স্টেশনের মতোই এটিকেও 3টি লাইনে নিয়ে যাওয়া হবে এবং এই 3টি লাইন নিয়ে আসা মানেই বুঝতে পারছেন যে ট্রেন কিন্তু কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হওয়ার একটা যে প্রারম্ভিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ঠিক কি কাজ হচ্ছে সেটি দেখছেন। এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এই দিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে রেল লাইন পাতার কাজ কিছু হয়নি, শুধু ব্যালেস্টাইন যেটি বেছানো আছে সেইটি ব্যালেস্টাইন বেছানো আছে, কিন্তু এরপর শুরু হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের কাজ। আপনারা জানেন যে এটি একটি ক্রসিং স্টেশন, সেই ক্রসিং স্টেশন হওয়ার কারণে দূরে দেখছেন যে ট্রেনটি চলে যাচ্ছে। প্ল্যাটফর্মটি নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। আপনাদের আগেই জানিয়েছি যে 6/3/2016 সালে এই যে 32.85 কিলোমিটার অর্থাৎ তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত লাইনটির কমিশন হয়েছিল এবং বিষ্ণুপুর থেকে যে ময়নাপুর পর্যন্ত 22.68 কিলোমিটার সেটি 2012 সালেই কমিশন হয়েছিল। তারপর থেকে কিন্তু এই গোঘাটে আর কোনো কাজ সেই অর্থে হয়নি। আবার নতুন করে এখানে কাজ শুরু হওয়ার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং 2025-এ যে নির্ধারিত সময় ঠিক করা হয়েছে অর্থাৎ 2025-এর মধ্যে যে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত সংযুক্তিকরণ করে দেওয়া হবে সেই কথা বলা হয়েছে। তো সেই লক্ষ্যেই কিন্তু কাজ চলছে এবং 2001 সালে যে কাজের অনুমোদন দেওয়া হয়েছিল 479.20 কোটি টাকা, সেটি গড়াতে প্রায় 2024 সাল সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু 2025 সালে অবশ্য করে বলা হয়েছে যে এই লাইনটি কমপ্লিট করে দেওয়া হবে। তো দেখুন কি হয়, সেই উদ্দেশ্যেই আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপিত করেছি। এরপর ট্রেন চলবে এবং এখানে একটি ক্রসিং স্টেশন হবে, সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং দেখুন এখানে কাজ কি চলছে সেটি দেখাচ্ছি। দেখুন এখানে জেসিবিতে করে কিন্তু স্টোন চিপ এনে ফেলার কাজ চলছে। দূরে দেখতে পাচ্ছেন জেসিবি করে স্টোন চিপ এনে ফেলার কাজ কিন্তু চলছে গোঘাট স্টেশনে, অর্থাৎ কাজ শুরু হয়ে গেল গোঘাট স্টেশনের। পরবর্তীতে স্টেশনের যে লাইনটি সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটি কিন্তু শুরু হয়ে গেল। তো নমস্কার বন্ধুরা, অবশ্যই ট্রেন চলবে, আপনারা নিশ্চিত থাকুন এবং 2025 সালেই সেই শুভক্ষণ এসে উপস্থিত হবে এবং যেদিন ট্রেনে চেপে এই রাস্তা ধরে যাওয়া যাবে সেদিন যারা রেলপ্রেমী মানুষ আছেন তাদের মনে একটা সত্যিই আনন্দের দিন হবে এবং তারা পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগকারী সহজ রাস্তা এবং সোজা রাস্তা স্ট্রেট লাইন যেটা সেটি কিন্তু অচিরেই খুলে যাবে এই আশা করা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা ফেসবুকেও এসেছি এবং ফেসবুকে আমরা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা ইউটিউব তো দেখেন আর ইউটিউবে তো আপনারা প্রচুর সাপোর্ট করেন। তো আপনাদের আরও সাপোর্ট চাই যাতে করে আমরা আরও নতুন ভিডিও দেওয়ার প্রয়াস পাই। তো আমরা হাঁটতে থাকছি, হাঁটতে দেখাচ্ছি আপনাদের যে ঠিক কি কাজ হয়েছে এবং গোঘাট স্টেশন কিভাবে ডেভেলপ হচ্ছে এবং আরামবাগের পর যে টোকেন নিয়ে ট্রেন আসতো সেটি আর আসবে না। গোঘাট স্টেশনে এসে কিন্তু স্টেশন মাস্টারমশাই তিনি থাকবেন এবং এর সামনের দিকে স্টেশনগুলি তিনি পরিচালনা করবেন। তো ব্যালেস্ট এখান থেকেই পড়েছিল, সে দৃশ্য আপনাদের আগেই দেখিয়েছিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। অনেক ধন্যবাদ। নমস্কার।